খুঁটি পুজো আগেই হয়ে গিয়েছিল, কিন্তু এখন পুরো ছবিটাই পাল্টে গিয়েছে। কারণ অভিযোগ করা হচ্ছে রাতের অন্ধকারে বহিরাগতরা নির্মীয়মান মণ্ডপ একেবারে ভেঙে দিয়েছে। আর এই আবহে কি করে এবছরে পুজো হবে আবারও বিতর্কে দেশপ্রিয় পার্কের দুর্গাপুজো। সব থেকে বড় দুর্গা তৈরি করে 2015 সালে চমকে দিয়েছিল দেশপ্রিয় পার্ক, যে পুজোর পোশাকি নাম বালিগঞ্জ সর্বজনীন দুর্গোৎসব কমিটি। 88 ফুট উচ্চতার দুর্গা মূর্তি দেখতে প্রবল ভিড়ের চাপে রাসবিহারী মোড় থেকে গড়িয়াহাট পর্যন্ত স্তব্ধ হয়ে গিয়েছিল যান চলাচল। শেষ পর্যন্ত সপ্তমীর রাতে পুজোয় দর্শনার্থী প্রবেশের নিষেধাজ্ঞা জারি করে পুলিশ। সেই দেশপ্রিয় পার্ক 88তম বর্ষের দুর্গাপুজোয় এক সম্পূর্ণ নেতিবাচক অন্য ছবি দেখল, যে ছবি এই মুহূর্তে রয়েছে জি 24 ঘন্টার ক্যামেরার ঠিক সামনে। 11 বছর পর ফের বিতর্কে দেশপ্রিয় পার্কের পুজো। রাতের অন্ধকারে প্রায় 40 থেকে 50 জন বহিরাগত নির্মীয়মান মণ্ডপ ভেঙে দিয়েছে বলে অভিযোগ। ভালো তো নয়, একদম না, এটা তো বাঞ্ছনীয় নয়। এবং যারা পুরনো কমিটি যারা এই পাড়ায় থাকেন তাদের সাথে কথা হয়েছে যে তারা বলে যে মায়ের পুজো মা ঠিক করিয়ে নেবেন, কিন্তু সেটা তো একটা কথা, তো বাস্তবে এটা তো খুব একটা ইয়ে হবে না। সেটা তো যে করে করতে হবে, পুজোর ছোট করে হোক বড় করে হোক, যে করে পুজোটা তো করতে হবে। এককভাবে চলছিল, সেটাকে আর এককভাবে আগে চালাতো এখানে যারা ছিল কাউন্সিলরের ভাই চালাতো। না, তার পরবর্তী যে ভাই আছে উনিও এই ব্যাপারটাকে করেছিল, কিন্তু আমরা সাধারণ পল্লীবাসীরা এখানে এন্ট্রি পেতাম না। যে দুর্বৃত্তরা তারা হয়তো কিছুটা সাহায্য পেয়েছে বা মানসিক সাহায্য পেয়েছে, না হলে তো এত বড় একটা মায়ের পুজোর প্যান্ডেল আর এত বছরের পুজো, এটা বহু বছরের পুজো, ঐতিহ্যশালী পুজো। এলাকার মানুষের মনে পুজোয় সক্রিয় হতে না পারার ক্ষোভ রয়েছে, তাই এবার নতুন করে সবাইকে সঙ্গে নিয়ে পুজো পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো এবছর আমরা মিটিংয়ে করেছি যে পাড়ার সবাই আগে যেমন পুজো হতো প্রি 2011 সেরকম পুজো হবে, কোনো ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটিতে কেউ থাকবে না, নতুন করে কমিটি হবে। এজিএম এর পরে ইট উইল বি ডিসাইডেড যে কীভাবে আমরা, যেমন সময় তো কম, আমি জানি না আগে কীভাবে কি প্যান্ডেলের চিন্তাভাবনা হয়েছিল, কিন্তু যেহেতু সময়টা কম প্রবলি আমরা একটু চেঞ্জ করে নেব। গত 28 জুন ঘটা করে হয়েছে খুঁটি পুজো। উপস্থিত ছিলেন লকেট চট্টোপাধ্যায়, লিয়েন্ডার পেজের মতো তারকা, কিন্তু এরপর বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রাখা বাঁশ বলে দিচ্ছে এখনো মণ্ডপ তৈরির সিকিভাগ কাজ এগোয়নি। এই অবস্থায় আজও পুজো হবে কিনা তা নিয়ে একটা বড়সড় প্রশ্ন তো রয়েছে। তার চাইতেও গুরুত্বপূর্ণ প্রশ্ন মায়ের পুজো, বাঙালির প্রাণের উৎসবের দুর্গা পুজোয় দেশপ্রিয় পার্কের মণ্ডপ রাতের অন্ধকারে খুলে ফেলল কে বা কারা। ক্যামেরায় নবীন দাসের সঙ্গে অয়ন ঘোষালের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।